হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে নেটফ্লিক্সের রিলিজ হওয়া একটি সিরিজ নিয়ে, যেটার নাম হচ্ছে IC-814 দ্য কান্দার হাইজ্যাক এয়ারলাইন্স, মানে এয়ারপ্লেন হাইজ্যাক নিয়ে এই সিরিজটা 29 আগস্ট রিলিজ করেছে নেটফ্লিক্সে। তো ফাইনালি পুরো সিরিজটা আমি দেখলাম। কেমন কি লাগলো এই সিরিজটা সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো IC-814 কান্দার হাইজ্যাক? এটা একটা ট্রু ইনসিডেন্টের উপর বেস, ঠিক আছে, যেটা 1999-এ হয়েছিল। তো ওই একটা এয়ারপ্লেন দিল্লি থেকে মনে মেবি ওই কাঠমান্ডু যাওয়ার যে ফ্লাইটটা ওটা হাইজ্যাক করা হয়েছিল। তো সেটা বিশালভাবে একটা মানে খুবই বড় ব্যাপার হয়ে গেছিলো। টানা 8 দিনের হাইজ্যাক ছিল। তো সেইটা একটা বুক একটা বুক লেখা হয়েছিল, ঠিক আছে, মানে একটা ক্যাপ্টেন একজন, সে একটা বই লিখেছিল, যেটার নাম হচ্ছে ফ্লাইট টু দ্য ফিয়ার নাকি এরকম একটা বই। তো সেই বইটার ওপর বেস্ড করে এই সিরিজটা বানানো, যেটাকে ডিরেক্ট করেছে হচ্ছে অনুভব সিনহা, ঠিক আছে। সেই বুকটা থেকেই ইন্সপিরেশন নিয়ে এই সিরিজটা বানানো হয়েছে। তো এই সিরিজটা পুরো দেখার পর আমার এক লাইনে যদি আমি বলি সিরিজটার কথা, তো এই সিরিজটা কিন্তু যথেষ্ট একটা ভালো সিরিজ এবং খুবই একটা ইন্ট্রিগিং সিরিজ। এবং তার পাশাপাশি এই সিরিজটা দেখার সময় কিন্তু যে স্ক্রিন প্লেটা আমরা দেখবো সেটা কিন্তু বেশ এঙ্গেজিং। কোথাও ফালতু ওয়েস্ট অফ টাইম হয় না, কোথাও মানে আননেসেসারি এলিমেন্টস রাখে না, পুরো টু দ্য পয়েন্ট চলে। এবং ওই যে হাইজ্যাকটা হয়েছিল সেই সময়ের যে পরিস্থিতিটা, সেখানে শুধু মানে এয়ারপ্লেনের ভেতরে যারা আছে তারা না, এই যে এই যে IB, ঠিক আছে, তারপরে এই যে আমাদের যে সমস্ত সংস্থা আছে, ঠিক আছে, সেন্ট্রাল ব্যুরো বা যত রকমই এজেন্সি আছে, ঠিক আছে, তাদের কি মানে পরিকল্পনা ছিল, তারা কিভাবে হ্যান্ডেল করেছিল এটাকে। এখানে যে ক্যাপ্টেন, যে ফ্লাইটের ক্যাপ্টেন ছিল, তার উপর কি অ্যালিগেশন এসেছিল, ঠিক আছে, এবং সে সেই পরিস্থিতিটাকে কিভাবে হ্যান্ডেল করেছিল। তো সব দিকে আমরা এই সিরিজটায় আমরা দেখতে পাই সব কিছু। এই হাইজ্যাকিং নিয়ে অনেক সিনেমা আমরা দেখেছি, ঠিক আছে, অনেক সিরিজ আমরা দেখেছি। তাই এয়ারপ্লেনের ভেতরে যেটা হবে সেটা আমরা সকলেই জানি, যে একটা হাইজ্যাক হবে, তাতে প্যানিক সৃষ্টি হবে, কিছু মানুষের ওপর বিশাল অত্যাচার করা হবে, অনেকজন ভয় দেখানো হবে। তো সেটা আমাদের যথেষ্ট একটা নলেজ হয়ে গেছে এত হাইজ্যাকিং মানে সিনেমা দেখে দেখে আমাদের। কিন্তু এই সিরিজটাই কিন্তু শুধুই হাইজ্যাক পর্যন্ত সীমিত নেই। তারা কেন এটা করেছিল, তাদের কি ডিমান্ডস ছিল, ঠিক আছে, এবং তারা কোনো কিছু না জেনে, ঠিক আছে, কোনো ডিমান্ডস আগে থেকে না রেখে তারা প্লেনটাকে হাইজ্যাক করলো। এই যে তালিবানি যে ব্যাপারটা, ঠিক আছে, সেখানে কি পলিটিক্স চলছিল, তো সব কিছু এখানে এক্সপ্লোর করে। হ্যাঁ, খুব ডিপলি এক্সপ্লোর করে না, যাতে আমরা বিশালভাবে ইনভেস্ট হয়ে যাই এবং সব কিছু জানতে পেরে যাই তালিবান এইসব যে সমস্ত ব্যাপারে, সেই সব না, কিন্তু ওপর লেভেল দিয়ে আমাদেরকে হালকা দেখানো হয়েছে সেখানে কি পলিটিক্স চলতো। এবং এই যে বললাম IB, ঠিক আছে, এদের যে ছিল, তাদের যে পরিকল্পনাটা, তাদের মধ্যে একটা যে ওই মানে ব্যাপার ছিল, যে একটা কিছু হলে হট করে কিছু করা যাবে না, তাদের জন্য মানে একটা পার্টি, সব পার্টি একসাথে হয়ে তবে একটা ফ্যাসলা মানে করা যায়, ঠিক আছে, এরকম একটা যে ব্যাপার, মানে মানুষ যতই প্রবলেমে থাকুক, ঠিক আছে, মানে সরকার হঠাৎ করে কিছু করবে না। যার কারণেই কিন্তু এই কেসটা হওয়ার পর কিন্তু বিশাল একটা মানে হয়েছিল, ঠিক আছে, মানে ঝামেলা সৃষ্টি হয়েছিল। যখন যেখানে পাবলিকদের কথা ছিল যে আম পাবলিক যেখানে ফেঁসে গেছে, ঠিক আছে, সেখানে সরকার কেন নেগোসিয়েশন করছে না, এই নেগোসিয়েশন নিয়েও অনেকটা ক্রিয়েট হয়েছিল এই মানে কেসটা হওয়ার পর 1999-এ। তো এই সিরিজটা সেই সব কিছুকে এক্সপ্লোর করছে। এখানে পারফরমেন্সের যদি আমি কথা বলি, সবার পারফরমেন্স এখানে আমার বেশ ভালো লেগেছে। কারোর পারফরমেন্স এরকম মনে হয়নি যে ওয়েস্ট। এখানে এত স্টার কাস্ট, একটা বড় মানে স্টার কাস্ট নেওয়া হয়েছে এই সিরিজটায়। নাসিরুদ্দিন শাহ থেকে শুরু করে দিয়া মির্জা, তারপরে আমাদের এখানে দিব্যেন্দু, আরও অনেকজন আছে, ঠিক আছে, মানে এখানে বিশাল বড় একটা কাস্ট আছে, অরবিন্দ স্বামী আছে। তো প্রচুর বড় একটা লম্বা কাস্ট, ঠিক আছে। তার কিন্তু আমার মনে হয় না যে এই যে কাস্টগুলো যাদেরকে নেওয়া হয়েছে, এখানে যদি অন্য কেউ থাকতো না সেরকম মানে খুব একটা যে বিশাল কিছু হেভি হতো সেটা না। কারণ ওয়েব সিরিজ তো মানে এটাই হচ্ছে ক্যারেক্টার ড্রিভেন, ঠিক আছে, এবং সেখানে যদি অন্য কোনো নেওয়া হতো সেটা কোনো প্রবলেম ছিল না। কিন্তু যেহেতু এখানে একটা ন্যাশনাল ইস্যুকে দেখানো হচ্ছে, ঠিক আছে, তাই জন্য আমার মনে হয় কোথাও না কোথাও না মেকার্সরা এটা চেয়েছে যে কোনো চেনা কোনো দামি ফেস থাকুক, যেখানে মানে মানুষ ভরসা করে এই সিরিজটাকে আরও দেখবে, যেখানে মানে একটা যে হয় না, ওই নাসিরুদ্দিন স্যারের একটা আলাদা ফ্যান ফলোয়িং আছে, তাকে দেখে কি অনেক মানুষ অনেক খুশি হবে। তো এইরকম একটা ব্যাপার আছে। বাকি ওভারঅল সিরিজটাকে যেভাবে ডিজাইন করেছে অনুভব সিনহা, সেটা আমার বেশ ব্যাপক লেগেছে। এবং এই সিরিজটা কিন্তু বাকি অন্য সিরিজের থেকে অনেকটা আলাদা স্টাইলে বানানো। এখানে যেভাবে শেষ হচ্ছে সিরিজটা, ঠিক আছে, সেটা কিন্তু খুব হেভি। যেখানে মিউজিকটা ইউজ করা হয়েছে শেষে, সেটাও বেশ ব্যাপক। বিজয় বার্মার পারফরমেন্স এখানে আমার ঠিকঠাকই লেগেছে। এখানে মানে পারফরমেন্স, যারা অ্যাকচুয়ালি যাদেরকে হাইজ্যাক করা হয়েছে তাদের পারফরমেন্সের উপর বেশি মানে ডিপেন্ড আছে এই সিরিজটা। কারণ তারা কিভাবে রিয়াক্ট করছে। এবং আমি এটা বলবো যে ওই যে হাইজ্যাকিং সিনটা যখন তারপরে যেটা হয়, সেখানে যে ওই যে মানে
ব্যাকগ্রাউন্ড আর্টিস্টরা যেরকম কাজ করেছে সেটা কিন্তু বেশ হেভি, সেটা দেখতে বেশ ভালো লাগে। সেখানে প্রত্যেকটা যে প্যানিক যে সৃষ্টিটা করেছে, ঠিক আছে, সেখানে যে প্যানিক সৃষ্টি হয়, সেখানে যে এই ব্যাকগ্রাউন্ড আর্টিস্টদের যে মানে যেরকম একটা পারফরমেন্স, কেউ মানে কারোর শরীর আস্তামার প্রবলেম আছে, ঠিক আছে, মানে কেউ তার নিজের হাজব্যান্ডকে ছাড়া থাকছে না, এই যে সবগুলোকে যেভাবে ডিজাইন করেছে এবং পুরো জিনিসটা একটা অথেন্টিক মানে মনে হয়, এমন মনে হয় না যে সেট ডিজাইন করে করেছে। আপনি যখন পুরো সিরিজটা দেখবেন আমি পুরো ইনভেস্ট হয়ে যাবেন সিরিজটার মধ্যে। তো ওভারঅল এই সিরিজটা আমার বেশ ভালো লেগেছে, বেশ হেভিভাবে ডিজাইন করা, খুব সুন্দর পারফরমেন্স আছে, খুব সুন্দরভাবে এই যারা ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট তারা খুব ভালো পারফরমেন্স দিয়েছে। পুরো হাইজ্যাকটা রিয়েল মনে হয়, যেভাবে শ্যুট করা হয়েছে, যেভাবে পলিটিক্সটাকে দেখানো হয়েছে, যেভাবে মানে আর হ্যাঁ, এখানে কিছু ডকুমেন্টারি মানে ডকুমেন্ট সিরিজও করা হয়েছে, মানে স্টক ফুটেজ, ঠিক আছে, ডকুমেন্টারি স্টাইলে কিছু আছে যেগুলোর মানে তখনকার যে স্টক ফুটেজ ছিল সেগুলো ইউজ করা হয়েছে, সেগুলোর জন্য আমরা আরও অথেন্টিসিটিটা আরও ফিল করতে পারি। যেখানে কিনা আমরা দেখতে পাচ্ছি যে এখন যে সিনটা হচ্ছে সেখানে তখন ওটা কি হয়েছিল। তো ওভারঅল সব মিলিয়ে এই সিরিজটা কিন্তু বেশ একটা ভালো সিরিজ এবং হেভি লেগেছে আমার সিরিজটা। পুরো স্ক্রিন প্লে জুড়ে কোথাও আমি বোর হয়নি, পুরো মানে ইনভেস্ট ছিলাম সিরিজটার মধ্যে। খুবই এঙ্গেজিং স্ক্রিন প্লে, যারা দেখবে তাদের বেশ ভালো লাগবে। সব জিনিসটাকে যেভাবে এক্সপ্লোর করেছে, ঠিক আছে, যেভাবে সিচুয়েশনটাকে ক্রিয়েট করেছে, যেভাবে পুরো হাইজ্যাকিংটাকে দেখিয়েছে, সেখানে যা মানে পারফরমেন্স আর্টিস্টদের, সেটা কিন্তু বেশ ভালো। আপনারা এই ছোট সিরিজটা গিয়ে দেখতে পারেন, দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে। যারা অলরেডি দেখে নিয়েছেন তারাও কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।